দেখ ভাই, বাবার বুকে পেজমেকার মেশিন বসানোর দরকার নেই। মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে, ওর কানে যে নেজা বাবার বুকের মাংস গা বলে মেরে তুলে নিই। ওখানে চায়না মেশিন বসে দেখ বাবা বেনা থেকে গা গা করছে। ঠিক বলেছে যা। এই তুই কি ধরনের মানুষ রে? কেন রে? বাবা মার জন্য কি করে নাকি? এই কি করেছে? মা মারা যাবার পরে বাবা আমাদের দুই ভাই কোলবুকে করে মানুষ করে। শুধু তাই নয়, বাবার সরকারি চাকরিটা তোর দিল, আর তুই এই ধরনের কথা বলছিস, তোর লজ্জা করে না? শোন, তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ি গার্জেন আমি, তুই আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? আমি বাড়ি কর্তা, যাবার আমার সঙ্গে বল। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে 1 লক্ষ টাকা খরচ, তুই দিবি 50,000, দাদা দিবি 50,000। আচ্ছা, বাবার চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, কচি ভান্ডার, বড় ভান্ডার, মাঝারি ভান্ডার, দশমা ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদার কাছে ছুটে আসতে হবে? বিশেষ বিশেষ ঘোষণা। আমাদের গাজন যাত্রার মধ্যে যদি বাস্তবের কোনো মিল খুঁজে পান, সেটাকে একান্তই কাল্পনিকভাবে গণ্য করবেন। মনে রাখবেন, এই গাজন যাত্রাগুলো শুধুই মোকাভিনয়, মানুষের মনোরঞ্জন আমাদের একান্ত কাম্য। দক্ষিণ জগদীশপুর থেকে আগত দেবী নাগেশ্বরী গাজন তীর্থ পরিবেশিত। পরিচালনায় নির্দেশনায় সমীর কয়াল, দল ম্যানেজার সীমান্ত বাবু। কেউ জানে না, শুধুই আমার মন জানে, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে। এমন আমার হারিয়ে যাই কোনখানে, কেউ জানে না, শুধুই আমার মন জানে, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে। কিছু কিছু কথা দিদিরা মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা, আমাদের পায়ে দোষ। কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে না, এই কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো 1 সপ্তাহ আমার স্বামীর গরম খন্তি চাকা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেরও দোষ আছে। দিদি গো কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি। স্বামী স্ত্রী যখন গল্প গাই থাকতে পারে, একদিন আমার বলছে এই দেখো একটা কথা বলবো। আমি একটা কেন, তুমি তো আমার স্বামী, 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তো আমাদের বিয়ে হয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলে মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে দিদিরা, নতুন বউ এক্ষুনি চলে যাবো, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো, মেরেছি নেওয়ার ঘুষো বাবাকে বলে ঠিক রে ঘরের মেঝে গিয়ে পড়েছে। ওদা তোমরা সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করবে? হাতটা ম্যাসেজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, কিছু করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করেছে, একদিন চুল টুল কেটে এসে ভদ্দম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে দেখি টানছে। হঠাৎ করে কান টানছে কেন? দেখ না, সেলুন দোকানে কান ফাটা মট করে উঠবে, কি সুন্দর কান ফাটাবো, তাই এমন টানতে এনেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা, 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছি কেন 5 পাঠানো সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলো তো? সে মানুষ নয়, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুরকে ছোট করে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই, কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই, কুকুর নিয়ে তুই লোকে তুম খাই।
নিমন্ত্রণ করছি, বলবেন আতুয়া, বলবে রাজা। কুকুরটা নে এমন করতে দে যেন আমি মরে গেলি ও গলায় দড়ি করবে। গলায় দেরি না করু, দুপুরটা চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকি গুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না, এদের টানে ওরা চলে আসবে। আচ্ছা শোনো, রাজার প্রথম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো, তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনের লিস্টই হচ্ছে। আর সেই কুকুর কথা বলছি, কুকুর বলবে না, আমাদের সন্তান রাজা বলবে। আচ্ছা, হ্যাঁ লেখো। রাজা। প্রথমে লেখো কে? 10টা কেক। হ্যাঁ গো, 10টা কেক কে কাটবে গো? তুমি কাটবে। ওই যে দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলা যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল? কি বলেছে? এই দা দেখেছি রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। দেখে দেবো মাঝে ইচ্ছা রাজার গলায় দড়িতে না বেঁধে রেখে এর খাটের পায়ে বেঁধে রাখি। মা দিনি কেন? মা দিনি কেন? হ্যাঁ লিখতো, কি লিখবো? কেক তো হ্যাঁ। কয়েকার কয়েকার কয়েকশো। এ কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কয়েকার কয়েকশোই। কেকা কি? কেকটা হলো কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিয়েছিল? এই সরকারি চাকরি আমার হয়, তাই আমি কাঁচা করে করতে দিত। বাস পড়া কথা কালে জন্য কেক বানান কেকা কি লিখছো? এমন করছিস না তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। ও মাগো দিদি সহ প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়নে তুলতে গেলে মায়নে উঠবে না, কাল লেখাপড়া গল্প শেখাচ্ছে। এই তুই ইংরাজি মাসে মাইনে তুলতে যাস আমার সঙ্গে যাস তো? হ্যাঁ। ইংরাজি মাসে 12 মাসে ইংলিশে বল দেখি বল। ইংরেজি 12 মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না, বুঝলি দি? কেন হবে না? এখন ধরবে না, বললাম তো উচ্চারণ হয় না। আচ্ছা, ওই তো 12 মাসের নাম তো, হ্যাঁ কি যেন বলে বেশ, ওই তো ওই জানোয়ার। জানুয়ারি মাসের বলতেছে আমার দিকে হাত বেড়ে, আমি নাকি জানোয়ার। সেই ধরা বললাম তো উচ্চারণ হয়, বলবে না ঠিক মতো। জানোয়ার, ফেবেরার, মাছ, আফরিন, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেফটিপি, নবাব, ডিশ, ফিনিশ। এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে এখান থেকে বোঝা আমার। ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন বলে দিনি? ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। এই দেখ কান তো একটা ছিঁড়ে নিচ্ছে গাঁজা খেয়ে, আবার নাকে ঘুষ মারবো শীতের সময়, নাকে থেকে ঝকঝকে সিঙে বেরিয়ে যাবে। না লেখো। হ্যাঁ লিখছি। হ্যাঁ এরপর লেখো পরের step কি? 10টা সেল, 25টা স্প্রে। হ্যাঁ গো, সেই সেলফিটা কি গো? ওই তো ও সেই ওপর দিকে উঠে পোটাল করে ফেটে উঠে মাথায়। ও ছাগল ছানার মতো কি ভাব ওটা? ওই তো ক্যাডবেরি জেমসে দেখুন একটা মেয়ে সেই ঘাগরি পরে অ্যাডভান্স করে। লেখো। হ্যাঁ লিখছি। এরপরে লেখো হ্যাঁ কি লিখবো? 1 বস্তা গোবিন্দভোগ চাল। আরে ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে? হাটের পা বাঁধা আছে। ও শালার আজকে ন্যাজ কেটে না। তোমার আজকে স্বামী বলে মানবো না, আমার খুব সহ্য করেছি। মাথা চুল শুধু চিবে খেয়ে না তুমি আমার সব খাচ্ছ, খাও, মাথার চুল খাও, হজম হবে না। তখন দেখছি উল্টো পাল্টা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। শোনো, সবাই তো গিফট দেবে, হ্যাঁ। আমরা বাবা মা আমরা বড় করে গিফট দেবো। হ্যাঁ কি বড় দেবে? ওই তো বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইলটা আছে, কি করবে? ওটা সব চুল তুলে দেবো। তোমার আজকে রে ফিনাইল যদি না গালে ঢেলে দিতে পারবি না ফিনাইল খেলে আমি মরে যাবো তো। মরে যাবো, তোমার মরা দরকার আছে। একদম। কমপ্লিট তো। শোনো, অনেক লোক কুটুম্ব বলেছি আমরা এখনো বাজার করবো না। কোথায় করবে? আমরা সোজাসুরি যাবো মার্কেটিং এ, বিগ বাজার। কোন এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোন এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ পরে পায় সোজা পথে কেউ চলে না, সোজা পথ পরে পায় সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে যেমন হারাদম জমজমাট ভিড় কমে না। কোন এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা, মানুষ অনেকেও সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বড়দা, বাবাটার 1 মাস শরীর খারাপ, একদিনের জন্য দেখতে গেল না। বড়দা, এই কি ব্যাপারে তুই কেন আমার বাড়িতে এসে তোর বারবার বলেছি কেন ঢুকেছি? বড়দা আমি কি বলি শোন, বাবার খুব শরীর খারাপ, ডাক্তারও বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন ফুটা যাবে, 1 লাখ টাকা খরচা। আমি 50 টাকা জোগাড় করেছি, আর তুই যদি 50 টাকা দিস বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই, বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই। মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে, ওর কানে যা নেজা বাবার বুকের মাংস গা বলে মেরে তুলে নেই। ওখানে চায় না মেশিন বসে দেখ বাবা বিনা থেকে গা
গা করছো তো। ঠিক বলেছে যা। এই তুই কি ধরনের মানুষ রে? কেন রে? বাবা মার জন্য কি করে নাকি? এই কি করেছে? মা মারা যাবার পরে বাবা আমাদের দুই ভাই কোলে বুকে করে মানুষ করে। হ্যাঁ, তা করেছে। শুধু তাই নয়, বাবার সরকারি চাকরিটা তোর দিল, হ্যাঁ। আর তুই এই ধরনের কথা বলছিস, তোর লজ্জা করে না? এই, লাজা। শোন তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ির গার্জেন আমি, তুই আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? আমি বাড়ি কর্তা, যাবার আমার সঙ্গে বল। আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে 1 লক্ষ টাকা খরচ, হ্যাঁ। তুই দিবি 50,000, দাদা দিবি 50,000। আচ্ছা, বাবার চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, কচি ভান্ডার, বড় ভান্ডার, মাঝের ভান্ডার, দশমা ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদার কাছে ছুটে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না। দিনে যখন কিছুই দেবো না। শোন ভাই, সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকার পয়সা খরচ করতে চাই না, বাজারে চলো। এই দাঁড়াও, 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 দাঁড়াও। রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা? এই, একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা। দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 টাকা আমি দেনা করে শোধ করে এই, দেবো। একটা কথা বলো। একটা কানা করে আমি দিতে পারবো না। এক তোর যদি টাকা থাকে তুই বাবার পিছনে খরচা করবি। আমি কি বলি শোন, তুই কি বলবি রে? তোর কথা কথা। ঠিক হয়েছে তো, হ্যাঁ? তো তো নিমন্ত্রণ করিনি, কিসের জন্য এই বাড়িতে দিচ্ছে? ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ, দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে, কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যেদিন তুমি বাবা হবে, স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ। বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রम। पीछे में रह लेना बड़ी सारी लिया हमारी, दम सिंह का मारिया सारी, दम की झलक मारी। पीछे में रह लेना बड़ी सारी लिया हमारी, दम सिंह का मारिया सारी, दम की झलक मारी। लोटे हजारों के कोल्ला ठोटा करोने आई, खुशली की पीली से बीड़ी खिलम जलाने आई। आई चिकनी चमेली चुपके लागेली दुआ चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली दुआ चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली दुआ चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली दुआ चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসেছি, কিন্তু কেন জানো? কারণ আজ রাজার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছি, কিন্তু যাদের বাড়িতে এলাম তারাই বা কোথায়? আরে তাড়াতাড়ি দেরি করছিস, তাড়াতাড়ি এসো না। আমি এসে গেছি। আরে বোন, কখন এলি? আরে এই তো আসলাম। বাবা মা আসেনি? না রে, বাড়িতে অনেক কাজ না, তাই বাবা মা আসতে পারেনি। জানি তো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবে, জানি তো আসবেই না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? আরে না, আবার সে কুকুর? আরে বলছি তুই তো মুরগির পোল্ট্রি। দেখছি কি শুরু করেছে? এই একদম সময় নাকি? হ্যাঁ, আরে তাড়াতাড়ি শুরু করো। আমি কি শুরু করবো? তুই ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ, দাদা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, বাবার কোথায় পাইনি? দাদা আমাদের যাদের লোক কুটুম ছিল, আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ মুকালা মুকাবিলায় ও লাইলা, ও লাইলা, আরে মুকালা মুকাবিলায় ও লাইলা, ও লাইলা, ও লাইলা। আরে থাম। বাবাকে খুঁজে পাচ্ছে না, আনন্দ করছে। দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। না, কোথাও যাবে না, কোথাও যাবে না। আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে, কি বাঁচবে কি মরবে তুই দেখবি। যা যা যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে, বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কি বলি শোনো, মোড়ের
দিয়ে বসে আছে। ঠিক বলেছিস। এই বাবার আর ডান্স আমাদের বয়স আছে? এই আছে আছে। বাবা এই বয়সে ডান্স আমাদের দেখতে নাই? হ্যাঁ, হ্যাঁ। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। এই আমি যেতে পারবো না, তুই বাবাকে পাই না, খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি। দেখো সবার সামনে কত বড় কথা বললো, রানু মন্ডল, সে রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করলো। তুমি কিছু বলবে না বাগরল? ও কি বলবে কি? বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেলের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, ঝড়ের মতো উঠলো আর মুখ ভাই পড়লো। তোমার সেই কেস হয়েছে, বাবার চাকরিটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। ছোট বাবাকে পাই না, খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। তুমি তো বড় বড় কথা বলেছিলে, জানিস গ্রামে যদি কারো ভাই থাকতে হয়, শোনো আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলিস না, তোর যা মুখের ভাষা, তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমি তো মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল। নোংরা পশু নোংরা খাবে, হলে লাগাম ছাড়। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। হয়েছে বারে ভেড়া বলেছে। এ মা, জামাইবাবু ভেড়া? আরে বুলটি, তুইও তাই বলছিস, তোর দিদিও বলছে, নিজের ভাইও বলছে। দেখ বুলটি, মারবো কিন্তু তোর চাম গুলটি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ও মাগো, আমি নাকি আনারস, তুমি না চুয়ে চুয়ে খাচ্ছে বাবারে। আরে এত মিষ্টি মিষ্টি ফল তো তুই সে আনারসের নাম করলি? ওটা আনারস তো গোলা কিট হয়। দাদা কি বলি শোন, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস তোরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে, হলে লাগাম ছাড়। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ঝগড়াঝাটি ছেড়ো, অনুষ্ঠান শুরু করো। ঝগড়াঝাটি ছেড়ো, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, এ কি কেলেঙ্কারি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। এই, তুই যে বড় বড় কথা বলছিস, হ্যাঁ। কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। ওই দেখ। হ্যাঁ, সংসারের দায়িত্ব কার জানিস? কার? আমার। তোর দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে এই সংসার আমি পা দিয়েছি, সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি যেই এই সংসারে পা দিয়েছো, আমার পাটা মোচাস করে ভেঙে গেছে। আর তুমি সেই চেয়ার ফুটো করে দিলে, আমি বসে বসে পায়খানা করলাম। আহারে দূর কালি মেয়ে, আর 4-5টা এলআইসি করলে সেটা বললে না? দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। তো সংসারে চলবো আমি, আমার ইচ্ছে মত। আর শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো, এই তো হয়েছে, যেটাকে বাকি আছে হয়ে দিয়েছে, হয়েছে তো, পাঁকের মধ্যে ফেলে দিয়েছে, মাছের সঙ্গে তুলনা করছে। তবে দুটো মাছের নাম যা করেছে, তোকে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ? শিং মাছ পাঁকের ভিতর থেকে কারো যদি কাঁটা ঢুকিয়েছে, হ্যাঁ। ওরে বাবারে মরে যায়, ওরে বাবারে মরে যায়। আর সলকেটা ফোনা তুলে কারোর ইন্দা ভোগা ভক্সেল হয়ে যাবে গোরে। দাদারা কি ধরনের মানুষ বলো তো? এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি, কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো থাকবে, পায়ে কেন মাথায়? আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। থইয়া থইয়া তিরি তিরি না ঘেন্টা, তা তা থইয়া থইয়া তিরি তিরি না ঘেন্টা। কালিমে কথা কাজ আমার খাইলো কি বলছে, আর প্রদীপ পাল সেজে রাজনীলা আরম্ভ করেছে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরি যতদিন আছে রাজলীলা করুক। বাবার চাকরি যখন না থাকবে, দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবো আমি, আমার ইচ্ছে মত। শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো, পায়ের জুতো থাকবে, পায়ে কেন উঠিস মাথায়? খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। সুন্দর গানে বলে দেশটার রসাতলে, সুন্দর গানে বলে দেশটার রসাতলে। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না, তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবুরি কি করবে কি? মন করলে আমি জন্মদিন ঘেঁটে ঘ করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এইরকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না। তাই তুই যদি আমার ভালো দিদি হতে পারবি,
সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি দাঁড়াও, ও শালি, আরে জন্মদিনে কেকটা কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, এই ছোট বোন ছোটবেলা থেকে একটা বড় কথা কোনদিন আমাকে বলেনি। সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবে, এই মুহূর্তে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। চিনি তো তুই আমার আজাদ জন্মদিন আজকের পণ্ড করে দিলি। দেখ তোর মতো ভয়ের নাই, আমি মুখ দেখতে চাই না। তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেল আধিকারিক দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, থামলেন কেন? হ্যাঁ বলুন না। না এই ভাই, কে তোর কাছে ফোন করলো রে? ওরে সে কি বললো? তুই কাঁদছিস কেন? আমার কাছে বল, খুলে বল, কি হয়েছে বল। দাদা, আজকে আজকে না তোদের রাজার জন্মদিন। তোদের রাজার জন্মদিনে আমি একটু উপহার দিয়ে যেতে চাই রে দাদা। যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবার স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু করমণ্ডল ট্রেন দুর্ঘটনা বাবা মারা গেছে। ওরে ভাই, আমি বাবার প্রতি অন্যায় করেছি, আমি যে মহাপাপী। বাবা আমায় ক্ষমা করবে না। ভাই রে, তুই আমায় ক্ষমা করে দিস, তুই আমার ক্ষমা করে দিস। না, আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। তোরা যে ধন আভিজাত্যে টাকার মোহে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন, যখন কাছের মানুষগুলো বেইমানি করে। ঠিক তখন রে দাদা, যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন। বাবার বিষয় আসার সম্পদ নয়, বাবার বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সে পিতামাতার যত্ন নেওয়া উচিত দাদা। শত কষ্ট হলেও যে পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই বাবা মাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না, কখনো বলে আসে না। কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ভাই আমি বুঝতে পেরেছি, ভাই বুঝতে পেরেছি। প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। তোমরা তোমার বাবাকে ছুঁবে না, তোমাদের অপবিত্র হাত দিয়ে বাবার পবিত্র দেহটা ছুঁলে আমার বাবার দেহটা অপবিত্র হয়ে যাবে। তোমাদের কেমন লাগবে না? আমি আমার বাবার জন্য শাস্তি দেবো, আমি আর আমার মুখে আগুন দেবো, আমি আর বাবার জন্য গোলায় করে নেবো। তোমাদের কারণ লাগবে না, তোমাদের কারণ লাগবে না, তোমাদের কারণ লাগবে না। বাবা বাবা একবার কথা বলো না, তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমা শুধু দেখা করবে। এই দেখো না তোমার ছেলে বৌমা, একবার কথা বলো না বাবা। বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় পর।
ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর, কি করে হয়ে যায় পর। দেহ প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন সব মিছে শেখালো জীবন। ভাবিনি তো তবু মেনে নিতে হবে সংসারে কেউ নয় আপন। সুখের আশায় মনে দুঃখ আবার জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ আবার জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। মানুষ আজ বড় স্বার্থপর। মানুষ আজ